আজকে একটা দারুণ স্কলারশিপের কথা বলবো, যেখানে বাৎসরিক 50,000 টাকা এবং প্রথম বছর 7,000 টাকা বই কেনার জন্য, তাছাড়া 4 বছর ধরে এই টাকা পাওয়া যাবে। এই স্কলারশিপে আবেদন করলে টাকা কিন্তু পরিমাণটা অনেক বেশি। আমি আজকে এই স্কলারশিপ সম্পর্কে টোটালটা জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আমি আজকে দারুণ স্কলারশিপ বলতে যে স্কলারশিপ সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে জিপি বিড়লা স্কলারশিপ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি যদি পাশ করে থাকো এবছর, তাহলে তুমি আবেদন করতে পারবে। তার জন্য কিছু শর্ত তোমার লাগবে। তুমি প্রথম বছরে 50,000, দ্বিতীয় বছরে 50,000, তৃতীয় বছরে 50,000, চতুর্থ বছরে 50,000 এবং প্রথম বছরে এক্সট্রা 7,000 টাকা বই কেনার জন্য সর্বোচ্চ এই পরিমাণ টাকা কিন্তু পেতে পারো। আজকে এই রকম একটা স্কলারশিপ নিয়ে আলোচনা করছি, যেখানে তোমার আর্থিক অনেকটা সুবিধা হয়ে যাবে যদি তুমি এই স্কলারশিপটা আবেদন করো এবং পাও। তাহলে পড়ার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা আর্থিক সাশ্রয় হবে। অ্যাকচুয়ালি জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন 2025 উচ্চ মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য আজকের এই স্কলারশিপ। এই স্কলারশিপে তুমি অফলাইন অনলাইন দুটো ভাবে কিন্তু আবেদন করতে পারবে। তবে তোমার এই স্কলারশিপ পেতে গেলে যে ধরনের শর্তগুলো দেওয়া হয়েছে সেটা আগে পূর্ণ করতে হবে। আমি আগেই বলে দিয়েছি যে যদি তুমি স্কলারশিপে নির্বাচিত হও, তাহলে পড়াশোনার সময় টিউশন ফিস এবং হোস্টেল ফিস এর জন্যই কিন্তু সহযোগিতা করা হয় সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত। এছাড়া প্রথম বছরে কি বললাম, 7,000 টাকা এককালীন বইপত্র কেনার জন্য। সর্বোচ্চ কত বছরের জন্য? 4 বছরের জন্য স্কলারশিপটা লাগু থাকবে এবং 4 বছর তুমি পাবে। সেই জায়গা থেকে যারা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বাসিন্দা তারাই এই আবেদনটা করতে পারবে। এই আবেদনের জন্য তোমার কি কি শর্ত পূরণ করতে হবে? তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিংবা ঝাড়খণ্ড বোর্ডে উচ্চ মাধ্যমিকে 85% বা তার বেশি যদি নাম্বার পাও, তাহলে আবেদন করতে পারবে। তোমার পারিবারিক বার্ষিক ইনকাম 3 লক্ষের বেশি হলে চলবে না। তবে খুব মেধা থাকলে এই আয়ের ক্ষেত্রে কিন্তু একটু ছাড়পত্র দেওয়া হয়। অত্যন্ত মেধাবীদের জন্যই কিন্তু এই স্কলারশিপ, এবং এই স্কলারশিপ তোমার জন্য একদম পারফেক্ট একটা স্কলারশিপ। এবং যত বেসরকারি স্কলারশিপ আছে তার মধ্যে অন্যতম এই স্কলারশিপ। কাজেই তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো। ছাত্রছাত্রীরা ভারতের যে কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে কিন্তু তাকে ভর্তি হতে হবে, অর্থাৎ ভারতবর্ষের স্বীকৃত যে কোনো জায়গায় তোমাকে কিন্তু ভর্তি হতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ করে তুমি পড়া ছেড়ে দিলে, ভর্তি হলে না, তাহলে কিন্তু স্কলারশিপ তুমি পাবে না। স্কলারশিপ পাওয়ার প্রথম শর্তই হচ্ছে তোমাকে ভর্তি হতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। তুমি যদি অফলাইন ফর্ম ফিল আপ করো তাহলে তুমি করতে পারো। তুমি যদি মনে করো না আমি অফলাইন না, আমি অনলাইন ফর্ম ফিল আপ করবো, তাতেও কিন্তু তুমি করতে পারো। আমি অফলাইন এবং অনলাইনের জন্য আগে অ্যাড্রেস বলি, পরে আমি কি কি সার্টিফিকেট লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে সেটা পরে বলছি। প্রথমে তুমি যদি অফলাইন ফর্ম ফিল আপ করো, তাহলে স্ক্রিনের দিকে লক্ষ্য করো, এই অ্যাড্রেসে তুমি কিন্তু বা এই ঠিকানায় তুমি কিন্তু সেটা পাঠাতে পারো। সেই জায়গা থেকে আমি অ্যাড্রেসটা স্ক্রিনের ওপর দিয়ে দিলাম, তুমি ভালো করে এটা দেখে নাও। এই অ্যাড্রেসে কিন্তু তুমি অফলাইনে চিঠি পাঠিয়ে তুমি কিন্তু স্কলারশিপের আবেদন করতে পারো। আর যদি তুমি অনলাইনে করো, তাহলে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আমি স্ক্রিনে একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এবং যাবতীয় তথ্য সেখানে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তোমার কোন কোন ডকুমেন্ট লাগবে। প্রথমে পাসপোর্ট সাইজের রঙিন ছবি, তবে সেটি যখন তুমি আপলোড দেবে সেটা জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ 100 কেবির মধ্যে, তার মধ্যে কিন্তু ছবিটি হওয়া চাই। বার্ষিক যে পারিবারিক আয়ের যে সার্টিফিকেট সেটিও কিন্তু পিডিএফ ফরম্যাট সর্বোচ্চ 1 MBর মধ্যে থাকতে হবে। তাছাড়া যদি তোমার বাবা মায়ের চাকরি হয় তাহলে সেই স্যালারি সার্টিফিকেটও কিন্তু লাগবে। সেই জায়গা থেকে তোমার লাগবে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের মার্কশিট। সেটা কিভাবে আপলোড দিতে হবে? যারা অনলাইন ফর্ম ফিল আপ করবে, পিডিএফ ফরম্যাট সর্বোচ্চ 1 MBর মধ্যে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেখানে তুমি ভর্তি হবে সেখানে ভর্তির প্রমাণপত্র লাগবে। কাজেই
প্রুফ অফ অ্যাডমিশন সেটা কিন্তু পিডিএফ ফরম্যাটেই লাগবে, সর্বোচ্চ 1 MBর মধ্যে। এবং তুমি বলবে যে এর আবেদন কি শুরু হয়ে গেছে? আবেদন শুরু হয়ে গেছে এবং এই আবেদন কিন্তু বেশি দিন চলবে না, তাই তার মধ্যে আবেদন করতে হবে। শেষ অর্থাৎ আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই জুলাই 2025, তার মধ্যেই কিন্তু আবেদন সেরে ফেলতে হবে। অতদিন ওয়েট না করে এখনই আবেদন করে দেওয়াটা আমার মনে হয় শ্রেয়। কাজেই তুমি কিন্তু এই স্কলারশিপ কখনো ছাড়বে না। যদি তুমি এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাও তাহলে অবশ্যই কিন্তু তুমি আবেদনটা করবে জিপি বিড়লা স্কলারশিপ। কাজেই এই জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে যে তোমাদের পড়ার সুবিধার জন্য যে স্কলারশিপ দেওয়া হয় তা কিন্তু আজ নয়, বিগত বেশ কয়েক বছর ধরে দেওয়া হচ্ছে এবং একটা অথেন্টিক, যদিও বেসরকারি কিন্তু অথেন্টিক একটা স্কলারশিপ। এখানে ঠকবার কোনো জায়গা নেই, এখানে আবেদন করলে তুমি কিন্তু পেতেই পারো এবং তোমার পড়াশুনোর জন্য একটা বড় অঙ্কের স্কলারশিপ যা তোমার সুবিধা করে দেবে টিউশন ফিস থেকে শুরু করে বই কেনা সব কিছুর জন্য। কাজেই জিপি বিড়লা স্কলারশিপে আবেদন করার কথা আমি অবশ্যই বলবো। আর স্কলারশিপের টাইপটা কি? এনজিও ফাউন্ডেশন স্কলারশিপ, এটা এনজিওর মাধ্যমে চলে এবং 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে। কাজেই আমি যে তথ্য দিলাম এই তথ্যের উপর ভিত্তি করে একদম কাল বিলম্ব না করে এই স্কলারশিপে আবেদনের জন্য আমি অনুরোধ রাখবো, যাতে তোমার পড়াশোনা আগামী দিনে কোনো রকম ব্যাঘাত না ঘটে, আর্থিক সাশ্রয়টা হয়, তার জন্য স্কলারশিপ তোমার জন্য একদম পারফেক্ট। নেক্সট স্কলারশিপ আর কি কি আসছে, মাধ্যমিক লেভেলের জন্য কি কি আছে, উচ্চ মাধ্যমিকদের জন্য কি কি আছে, কি কি সরকারি স্কলারশিপ আছে, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সেগুলো তুলে ধরবো। আপাতত জিপি বিড়লা স্কলারশিপের আবেদন শুরু হয়েছে, তাই আমি বলবো এই আবেদন তুমি করবে।